মুর্শিদরূপে ফানা হমন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদরূপে খেলছে সাই। মুর্শিদরূপে ফানা হমন 9 লাখ বৎসর ইবাদতে মকরমের লন্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেকের নামাজ ভিন্ন। বর্তমানে যে নামাজ চলতেছে এই নামাজের মতো না। আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন সেজদা দেওয়ার জায়গা জমিনে নাই। 73 দল মুসলমানের মধ্যে 72 দল নামাজ পড়ে সেজদা করে দুজুখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। মকরমে সেজদা না দিছে এমন কোনো জায়গা নাই। আপনি সেজদাটা দিবেন কোথায়? যদি ইবলিশের সেজদার মধ্যে আপনার সেজদা পড়ে, আপনি তো ইবলিশ না, আপনি ইনসান, আপনি ইবলিশের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি সেজদাটা দিবেন কোথায়? কই দিলে সেজদা আল্লাহ পাবে? আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন রোজা? যে রোজা মাসুক মিলে। পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল কর তার, এক পলকে হয়ে যাবে ফুল চেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হমন আশেক তুমি ধনী হইলা মুর্শিদের দন পায়া। দুনিয়ার ধনে যারা ধনী হইছে তারা হজ করতে বৎসরে যায় মক্কা শরীয়তের কাবা জিয়ারতে। আর মুর্শিদের দনে যারা ধনী হইছে তারা বৎসরে একবার হজে যায় মুর্শিদের বাড়িতে হজ করার উদ্দেশ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবা 4টা, একটা শরীয়তের কাবা, একটা হাকিকতের কাবা, একটা মারিফতের কাবা, একটা মুনাজাতের কাবা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা। মুনাজাতের কাবা হইল আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। ও কন্যা খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব। মুর্দারে বলতেছে হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই,
প্রেম করিলে প্রেমিক মরে গো, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে গো, প্রেম তো আরে প্রেমিকের দিশাহারা মরণের ভয় করে না স্বগ, মরণের ভয় করে না, প্রেম তো আল্লাহ বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। মারামারির জন্য মানুষ বানাই নাই, দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য মানুষ বানাই নাই, মানুষ মানুষকে খুন করার জন্য বানাই নাই, মানুষ মানুষের সম্পদ দখল করার জন্য বানাই নাই, মানুষ মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। বন্ধুরে, আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কি কারণে? আল্লাহর সাথে প্রেম করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, প্রেম করবেন কিভাবে? 1 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক বানাইছেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা গুলি বানাইছেন। উদ্দেশ্য কি? একটা পাখি মারবেন। যেই পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করেছেন, পাখিটা মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। পাখির ডাক শোনেন, চোখে দেখেন না। ও গোয়ালিবাসী, যে যেখান থেকে এসেছেন লক্ষ্য করুন, শিকারী পাখির ডাক শুনে চোখে দেখে না, ডাক শুনিয়া ফায়ার করলে পাখি পড়বেনি না, দেখতে হবে। জোরে বলুন। পাতার ভিতরে লুকায়িত হয়ে কোকিল কণ্ঠে পাখিটা কুহু কুহু ডাকতেছে। আপনি ডাক শুনছেন, গুলি করছেন, দেখেন নাই পাখি পড়লো না, গুলি বিফলে। পাখিটাকে দেখা ফায়ার করলে পাখিটা পড়বে। আল্লাহকে দেখে আল্লাহর সাথে প্রেম করতে হবে। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কিভাবে? আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। কার সাথে? বল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। যেরকম সুবহান। আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যেরকম সুবহান। কে বলেন? কে বলেন? আল্লাহ বলেন, তারা যেন আমার নবীর হয়ে যায়। যারা আমি আমার নবীর হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহান। বন্ধুরে, গুনাহ মাফ চাইতে হবে না, গুনার জন্য কাঁদতে হবে না। গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাই আমার, গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ। পীরের খাতে খাতে মনে পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে না, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ যদি না দেয়
নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। বন্ধুরে, হাকিমুল হাকিম আমার আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম হয়ে দয়া করে নাই, গাফফার হয়ে মাপ দে নাই। ইহকালে মাপ দে নাই, পরকালও মাপ দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। যাবেন কই কার কাছে? আল্লাহ যদি গুনাহ মাপ না দে, মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি গুনাহ মাপ না দে, মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাপ পাবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। ওয়াজ বুঝতে গিয়া ফেসলা গাইয়েন না। শাশুড়ি পুতের বিয়া করাইয়া বউ আনছে, আইনা কো বৌমা রাত্রে আইডা পানি বাড়ে ফালাইও না। বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম এক না। বৌমা কো কিরে গো মা, রাইতে আইডা পানি বাড়ে ফালাইতে নিষেধ করলেন কেন? কো তুমি জানো না, রাইতে আইডা পানি বাড়ে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। নতুন বিয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান, খানার অভাব নাই। বিভিন্ন আইটেমের খানা খাইয়া একবার রাইকা দিছে বইরা। রাত্র যখন প্রভাত খোলো, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছ? যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কোন কি ছায়া? আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়া পানি ফালাইতে হয়। শাশুড়ি ইশারা দিয়ে বলছে, বাইঙ্গা কইলে বউটা বুকারা চালাক বুঝবে না। পানি ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, এক বল পানি। কি করব? হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা শু জুতা পাও দিয়া, সাদা শার্ট প্যান্ট পইরা, বিটকিস একটা হাতে নিয়ে টপ 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 আইতেছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইছে, আস্তা বল ছাইরা দিছে। ভদ্রলোকের শরীর ভিজাই লাইছে, বড়াই লাইছে। বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাইছে। মুরব্বীরা কয়, মিয়া এইভাবে চিল্লাও কা? ও চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি। এই মহিলার দুই চোখে দেখ কাইটা বড়টা ছাইরা দিছে, কাপড়টি বড়াই লাইছে। মুরব্বীরা ক, কি গো মা তুই কি দেখোস নাই? আমি তো দেখাই ফালাইছি। আগো কোস কি? কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? মানুষ দেখা ফালাইও যাতে মানুষের উপরে না পড়ে। বউ বুঝা নিছে কি? আল্লাহর কোরআনে আল্লাহ একদিকে বলছে, মোল্লা বুঝতে গিয়ে আরেক দিকে বুঝাইতেছে। নবীর হাদিসে নবী একদিকে বলছে, মোল্লা বুঝাইতে গিয়ে আরেক দিকে বলতেছে। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? জোরে কোন? আরে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। আল্লাহ গুনাহ মাফ দিলে মুর্শিদে গুনাহ মাফ দিবে। মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ পাবে। রেজবে সাবজর বুঝি নাই, বুঝিয়ে বলুন আমরা রাধে বাবার নাম কি? জোরে বলুন। মানব জাতির আদি পিতার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখছিল কই? পাঠাইছে কই? দুনিয়াতে। একটা কথা অমান্য করছে, কয়টা? কয়টা? আল্লাহ বলছিল গোয়ালের বাজারে খাইও সদাই করো, বিটগড়ের বাজারে যাইও না। এই গাছের তলে থাকো খাও, ওই গাছের তলে যাইও না।
আল্লাহর একটা কথা অমান্য করছে। আল্লাহর মনে কষ্ট পাইয়া আদম হাওয়াকে দিল দুনিয়াতে পাঠাইয়া। একজন স্মরণ দিবে, আরেকজনে জিদ্দা। বন্ধুরে, আল্লাহ যদি গুনাহ মাফ না দে, মোল্লা কো মুর্শিদি কি করব? যা করে আল্লাহ করে। আল্লাহ না করলে মুর্শিদে করে। মুর্শিদে করতে হয় না, নামের দোহাই দিলে হয়ে যা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। ঠিক কি না বলুন? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহান। কতদিন কাঁদছে? জোরে কোন। কার কাছে? কার কাছে? কার কথা মান্য করছে? কার মনে দুঃখ পাইছে? দুনিয়া থেকে পাঠাইছে। মাপ চাইলে কার কাছে চাইব? মাপ দিলে কে দিব? 350 বছর কাঁদছে, আল্লাহ মাপ দিছিনি? দেয় নাই কেন? মোল্লাকে যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি, ফিরে করব কি, মুর্শিদে করব কি? 350 বছর কেঁদেছে, মাতান্তরে 360 বছর। দুইজনের চোখ থেকে পৃথিবীতে পানি ঝরছে। 350 বছরের কান্না। সুবহানাল্লাহ বলুন। চোখ থেকে পানি ঝরতেছে, টপ টপ করে জমিনে পড়তেছে। এমন পড়া পড়েছে, পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাকতো কমবুদ, আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে, সুবহানাল্লাহ বলুন, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, আল্লাহর 4000 নাম, আমার নবীজির 4000 নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল, আল্লাহ রহমানুর রহিম, নবী রাউফুর রহিম। জোরে কোন সুবহান। মন যদি দিতে হয় ও জান, একজনকে মন দিতে হবে, একজনকে জান দিতে হবে। পৃথিবীতে ভালোবাসার জন্য আল্লাহ একজনকে পাঠিয়েছে, তাকে ভালোবাসতে হবে। তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহকে ভালোবাসতে আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে আমাকে ভালোবাসতে হলে ভালোবাসো আমার বন্ধুকে। ফাত্তাবিউনি, হয়ে যাও বন্ধুর, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধু হবে। শুধু আমার বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, আল্লাহু গাফুরুর রহিম। বলুন মন যদি ও জান, নবী তরাহানে, নবী তরাহানে ওয়ালা, ওই নবীজির মুহাব্বতে মিলাদ ও মন ও জান। সারা জীবন কাঁদলেন নবী, এই যে বন্ধুরে, নিজের জন্য কাঁদে নাই, নিজের আওলাদের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই। পৃথিবীতে এসে সেজদায় পড়ে রাব্বি হাবলি ইয়া উম্মতি,
63 বৎসরের জিন্দেগি। রাব্বি হাবলি ইয়া উম্মতি। সোমবার দিন নবীজি ইন্তেকাল করেছেন। 3 দিন পরে বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করেছেন। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি। রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকের মধ্যে শোয়াইছে, শোয়ার পরও কাঁদতেছে, বলতেছে রাব্বি হাবলি ইয়া উম্মতি। বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূল। সারা জীবন কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি ও মন, নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়ি ও মন, নবীকে দিও জান। নবীর দিদারে, নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হয়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করে ও মন, নবী ও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে মালেকাল মউত আজরাইল সামনে হাজির হবে। ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশ গ্রেফতার করে নিবে। দেহ থেকে রুহটা বাঁচার জন্য 80-82 জায়গায় দৌড়বে, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। 7 সমুদ্র 13 নদীর দেখের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাবে। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিট। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে তুমি নবীকে দেখো মন, যদি নবীকে দিও জান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। খুব মনোযোগ, মনোযোগ। 350 বছর পরে বাবা আদম ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই, কই গো? খাতা গোনা যা কইরাছি মাফ গো, ওই রাধে তুই ওরে আল্লাহ, কোন জনমের ওরা আদি আমি আল্লাহ, ও কোন জনমের কোরআনেতে শুই নাসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জনমের
আল্লাহ ও কোন জনমের প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি সাতারিয়া কুল পাইলাম না কোথায় আয় জানে মরিও আল্লাহ কোন জনমের আল্লাহ কোন জনমের পীড়িতের কাপ আরাগরে মোরশেদ হয়াছে আসামি পীড়িতের কাপ আরাগরে মোরশেদ হয়াছে আসামি আমি অদম মইরা গেলে কে বেগুনা আমিও মুর্শিদ কোন জনমের মুর্শিদ কোন জনমের 350 বছর পরে ডাকতে আল্লাহ তুমি কই আর কতদিন কাঁদাবে মাপ যদি না দেবে মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে 4000 নামের মধ্যে একটা নাম হচ্ছে মাহমুদ আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে বলুন না ইয়া রাসূলুল্লাহ হুজুর মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল মুর্শিদে কেমনে মাপ দিল তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ ওই নাম জপিলে বসতে পারি খোদা রে কালাম আরে তো খেদে রে মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবী মেলে গো একতাটা মসনবীর বল না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের নামের দোহাই দিলেন 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেল 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহ রে কবর হাসর মিজান ফুলচেরাতে গেলে পাইবেন নবীরে নবী চিন্না যাইয়েন কবরে নাইলেও পাই নাই নবী সারা দরদি আর তো কেহ নাই জীবনে হবে কি আপনার জীবনে পাব কি আপনার দিদার সে রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল জাহানের যেই দিকে তা খায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই আপনাকে পেয়েছেন যিনি নবী গো খুদাকে পেয়েছেন তিনি
ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দে ইয়া আপনাকে পেয়েছেন যিনি ও খুদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ আজকে মরলে কালকে কবর সবাই হবে পর নবী হবে আপন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনজন আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে দিবে দিয়ে সবাই চলে যাবে নবীজি আপনাকে কোলে নেবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কই গো দুনিয়ার দড়ির বিনিময়ে যদি ফুল বেছানা পাইতে পারে আমি নবীর হাত মুবারকে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা তুমি কবরে না বিছাবে রাখবো কোলে ছাড়ব না কবরে বলুন না ইয়া রাসূল সে নবী চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না আল্লাহ ইয়া রাসূল আমরা আসি সেখানে আমরা আসি সেখানে আমরা আসি সবাই চলে যাবে সুসময়ে বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবে নবীজি নুরানি হাত মোবারক বাড়িয়ে কোলে নিবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে আল্লাহ তুমি কই দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বেছানা পাইতে পারে আমি নবীর হাত মুবারকে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে ছাড়ব না কবরে আল্লাহ মন কারণে কি দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই 24 ঘন্টা আমার বন্ধুর গান বন্ধু মাসুক আমি আশেক মাসুক কষ্ট পাইলে আশেক কষ্ট পাই আফসিরুল ফারাসা জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দে 3.5 হাত থাকবে না নবী যাকে রিসিভ করবে কবরটা 70 হাত মতান্তরে 4040 হাত আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবে কবরে কোনো কষ্ট নাই 3 লক্ষ বছর পর আল্লাহ হুকুম করবে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপুরে হিসাব নেব ময়দানে মহাশরে ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপুর দিবে তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে কিছুই থাকবে না ধ্বংস হয়ে যাবে রিপ্লাই আবার হুকুম করবে সিঙ্গাপুরে আর দুনিয়া মাযরাতুল আখিরা এই দুনিয়াটা পরীক্ষার হল রেজাল্টকে ভালো করেছে কে খারাপ করেছে হিসাব দিব আমি ময়দানে মহাশরে জোরে কোন সুবহানাল্লাহ তাম পৃথিবী প্রলয় হবে আবার সজীব হবে উঠতে থাকবে দৌড়তে থাকবে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি বলুন না ইয়া রাসূল ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে রহমান তাকান নাই রাহিম দয়া কর না গাফফার মাপ দে নাই ইহকালে মাপ দে নাই পরকালে দিবে না আর তো কোনো আল্লাহ নাই এখন উপায় কি সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি আল্লাহ যারে মাপ দেয় নাই আমি রাসূল হাতে ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতে দিয়ে দেব সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাত দুনিয়া আলাইকুম
مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد سلام رسول الله عليكم سلام يا حبيب الله مدد يا غوث الأعظم مدد مدد يا حاجا بابا مدد سلام حبيب الله عليكم السلام মোল্লা কোজা করে আল্লাহ করবে, নবী করবে কি, ওলি করবে কি, পীরে করবে কি? আল্লাহ যদি না করে নবী করবে, আল্লাহ যদি না করে পীরে করবে, ওলিয়ে করবে। ওলি যেখানে আল্লাহ সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি তারে কয় আল্লাহ যার মুখে কথা কয়, ওলিদের কাজটাই আল্লাহর কাজ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, 86 সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমারে দেই নাই, মোল্লা কোজা দিব আল্লাহ দিব, ওলি দিব কি? আল্লাহ না দিলে ওলিয়ে দে, আল্লাহ না দিলে পীরে দে। আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত, যার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান, পেয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে নয়, এশিয়ার ভিতরে যার কষ্টের বিনিময়ে আমরা সুন্নি হয়েছি, সুন্নি জামাতের পরিচয় পেয়েছি। লক্ষ লক্ষ নারীর ঘরে সন্তান নাই, ওনার কাছে গেছেন, উনি কাগজে নামটা লিখে দিছে, জন্মের পরে কাগজটা হলে এই নাম রাখবা। সন্তান জন্ম হয়েছে মেয়ে, নাম হলে কাগজে নাম পেয়েছে মেয়ের। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান হয়েছে ছেলে, নাম হলার পরে নাম পেয়েছে ছেলের নাম, নামটা ওই নামটাই রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদীর কাছে চলে যাও। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মুস্তাফা মা জাইল্লা। বাবাজিরা, আপনারা একজন অলির স্মরণে অলির দরবারে এসেছেন। অলিদের দরবারে গেলে জাহান্নামী জান্নাতি হয়, অলিদের দরবারে গেলে মানুষ বেগুনাহ মাসুম হয়। অলিদের ওসিলায় যদি কোনো আরজি আল্লাহর কাছে রাখা হয়, আরজিটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। আজকে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা এই গোয়ালি গ্রামে এসেছেন, আমার ভালোবাসার ফসল, আদরের ফসল, যাকে আমি অত্যন্ত মায়া করি, আদর করি, আশরাফুল রেজা
সুন্নি আল কাদরি সাহেব, উনার ডাকে আপনারা সাড়া দিয়েছেন। উনি একজন মহান অলির স্মরণে বাৎসরিক মাহফিল প্রতি বছর করে আসছেন। আমাকে বলছেন, বাবাজি আপনি আমার প্রোগ্রামে আসতে হবে। আমি তার ডাকে সাড়া দিতে গিয়ে এসেছি। আমাকে অত্যন্ত সে ভালোবাসে, আমিও তাকে স্নেহ ভালোবাসা দিয়ে আসি। কোনো সময় তাকে আমি বিভিন্ন প্রোগ্রামে পাঠিয়েছি। বাংলাদেশে 20 থেকে 30,000 মুরিদ আমার আছে, ভারতে আছে, বাকিরে আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। আখাউড়া থানা আমার কর্নেল বাজারের পাশে নতুন করে যেখানে বাড়ি করছি, জন্মস্থান বাড়ি ছিল খলাপাড়া, আমি খিজরত করে নতুন করে যেখানে বাড়ি করছি গ্রামটার নাম হচ্ছে শান্তিপুর, গাউসিয়া রেজবিয়া দরবার নামে পরিচিত। আমি জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী শেরি মিল্লাত কাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলার একজন রুহানি সন্তান। আমি আপনাদেরকে বলবো, বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে না। আল্লাহকে মুসিবতে পড়ে ডাকবেন, উদ্ধার করবে আপনার পীরে, উদ্ধার করবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেম উস্তাদের পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 465। এই কিতাবের মধ্যে প্রমাণ এসেছে আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ ভারতের থানাবন থেকে হজ করার জন্য রওনা দিলেন আরব দেশে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে যেত। আরব সাগর জাহাজ দিয়ে পার হত। জাহাজে উঠলেন, সাগরের মধ্যে চলে গেলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেল। বিশাল বড় ঘূর্ণিঝড়, সাগরে বড় বড় ঢেউ চলছে, জাহাজে ধাক্কা লাগতেছে, জাহাজ ডুবু ডুবু বাপ, কোন সময় ডুবে যায়। একদিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভার বললেন, হুজুর যান বাঁচান ফরজ, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, স্টার হচ্ছে না, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, কোন সময় ডুবে যায়। আল্লাহ ছাড়া দরদি কেউ নাই, আল্লাহকে ডাকুন। হাজী সাহেব বসে বসে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ কইয়া ডাক দিবেন, হুতে আপনার দয়াল জবাব দিবে। জোর কোন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু জিকির করতেছে। শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার মধ্যে বসে আছে, হাজার হাজার মাইল দূরে। ওখান থেকে দেখতেছে তার মুরিদ মৃত্যুর সাথে লড়াই করতেছে। হজ করতে গিয়ে ভারতের থানা বন থেকে লাফ দিছে, এক লাফে আরব সাগরের মধ্যে গিয়ে নামছে। সুবহানাল্লাহ বলুন। হাজার হাজার মাইল পথ। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদের মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে সেকেন্ডে। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি এক লাফে সাগরে চলে গেলেন, জাহাজদারে কাঁধে করে মক্কার কিনারে বিরাইলেন। হাজী সাহেব হজ করে দেশে ফিরে আসলেন। আইসা দেখে একটা বিজা লঙ্গি পরে আছে। এক বক্তরে কো, বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ বলেন, হুজুর লঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও। বিজা লঙ্গি হাতে নিলেন। বিজা লঙ্গির মধ্যে আরব সাগরের নোনা পানির গন্ধ পাইলেন। সুবহানাল্লাহ বলেন।
শেখ মুহাম্মদ বলতেছেন, হুজুর বিষয়টা কিছু বুঝলাম না। আমি কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম। আমি আরব সাগরের মধ্যে বিপদে পড়ে পানির মধ্যে যে গন্ধ পেয়েছিলাম, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলেন, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি কাশফুল কুবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি তুমি মৃত্যুর সাথে লড়াই করতেছো। আমি ভারতের থারাবন থেকে একটা আলাপ দিছি, আরব সাগরে নামিয়া জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে তোমারে বিরাই দিছি। হজ করে আনছি ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন, আল্লাহকে রাখুন, উদ্ধার করবে আপনার দয়াল, উদ্ধার করবে আপনার মুর্শিদ। আল্লাহ নিজেও মুর্শিদ, আল্লাহ নিজেও মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হমন, 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লন্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেকের নামাজ ভিন্ন। বর্তমানে যে নামাজ চলতেছে এই নামাজের মতো না। আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনার সহ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন, সাজদা দেওয়ার জায়গা জমিনে নাই। 73 দল মুসলমানের মধ্যে 72 দল নামাজ পড়ে সাজদা করে দুজুখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। মকরমে সাজদা না দিছে এমন কোনো জায়গা নাই। আপনার সাজদাটা দিবেন কোথায়? যদি ইবলিশের সাজদার মধ্যে আপনার সাজদা পড়ে, আপনি তো ইবলিশ না, আপনি ইনসান, আপনি ইবলিশের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি সাজদাটা দিবেন কোথায়? কই দিলে সাজদার আল্লাহ পাবে? আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন, আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন রোজা? যে রোজা মাসুক মিলে। পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল কর তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হমন, আশেক তুমি দনি হইলা মুর্শিদের দন পায়া। দুনিয়ার দনে যারা ধনী হইছে তারা হজ করতে বৎসরে যায় মক্কা, শরীয়তের কাবা জিয়ারতে। আর মুর্শিদের দনে যারা ধনী হইছে তারা বৎসরে একবার হজে যায় মুর্শিদের বাড়িতে হজ করার উদ্দেশ্যে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবা 4টা, একটা শরীয়তের কাবা, একটা হাকিকতের কাবা, একটা মারিফতের কাবা, একটা মুনাজাতের কাবা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হইল আসমানে। যেরকম সুবহানাল্লাহ।